ও মাবুদ গো, এক ফোঁটা পানি দিয়াই বনি আদমকে বানায়া এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার অন্ধকার কবরে নিয়ে যাইবেন। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা, ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin. Wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন, অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের একটা সময় কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করবে এরকম কোনো আমল বান্দার নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, দেখো আমার বান্দা কখনোই হক্কানি আলেমদের সঙ্গে এক দস্তরখানে মজলিসে বসছে কিনা। রব্বুল আলামিন জীবনে একবার পাওয়া গেছে, যা এ ওসিলে ওকে আমি মাফ করে দিলাম। আব্বাজান দাদাজান চরমনের জমিনে ঘুমায় আছে। আমার আব্বাজান বলতেন, তিনি মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমুল নামার মধ্যে কম পক্ষে হলো 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকি দান করবে। কিন্তু এক শ্রেণীর মানুষ দেখবেন এই নেকির গুরুত্ব তাদের কাছে নাই, কারণ বস্তুবাদী। যা দেখি না, দু নয়নে বিশ্বাস করি না, গুরুরও বচনে দেখে ওরা বিশ্বাসও করে না। যদি জিজ্ঞাসা করেন তুমি কি জানতো না মরা, বলবে আমি জানতো। এর অর্থ কি তার ভিতরে রূহ আছে না নাই? যদি জিজ্ঞাসা করেন তোমার রূহটা কি কালা না নীলা না ধলা না লাল, কোন রঙে, লম্বা না মোটা না চেপটা না গোল, দেখছো? বলবে কি দেখি নাই। তাইলে যদি প্রশ্ন করেন তুমি যে তোমার রূহ ভিতরে আছে স্বীকার করো, কিন্তু না দাইকে বিশ্বাস করলা কিভাবে? যেই মালিক তোমার আমার ভিতরে গোপনে রূহ রাইখা তোমাকে আমাকে হাঁটাইতে চলাইতে কথা বলাইতে পারে, সেই মালিক কবরে গোপনে আযাব দিতে পারে না? আরে আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, এরা বলবে যে হুজুর আপনি তাদের নেকির কথা বললেন, কিন্তু নেকিগুলো নিয়ে পাশের বাজারে চাউল কেনার জন্য গেছি, যে মাহফিলে গেছিলাম, লক্ষ লক্ষ নেকি কামাই করে আসছি, বিনিময়ে 1 কেজি চাউল দাও। দোকানদার চাউল দেয়? আচ্ছা, তাইলে কিছু পায় নাই। যদি জুতার দোকানে একজোড়া জুতা কিনতে চায়, দেবে? তখন এই নেকি দিয়ে করবো কি? পাইলাম না 1 কেজি চাউল, নেকি দিয়ে কি করে? দুনিয়ার ভিতরে এক একটা দেশের এক একটা বাজার ভিন্ন ভিন্ন, তার টাকার ভিন্ন ভিন্ন মূল্য আছে না? লন্ডনের পাউন্ড বাংলাদেশের সচরাচর সব দোকানে এর বিনিময়ে কিছু কেনা যায়? মূল্য নাই? কোথায়?
লন্ডন, আমেরিকার ডলার। সচরাচর সব দোকানে কিছু কেনা যায়? মূল্য আছে না? কোথায়? আমেরিকা। সৌদি আরবের রিয়াল, মূল্য সৌদি। এই কুয়েতের দিনার, মূল্য কোথায়? কুয়েত। বাংলাদেশের টাকা, মূল্য কোথায়? তাই দুনিয়ার ভিতরে এক একটা বাজারে যদি তার টাকার ভিন্ন ভিন্ন মূল্য থাকে, তাই নেকিরও একটা ভিন্ন বাজার আছে। এই ভিন্ন বাজার যখন চিরতার দিনে চক্ষু বন্ধ, নেকির বাজার চালু। কথা ঠিক কিনা? এখন একটা নেকির মূল্য কত? কি হুজুর? এই যারা মুসলমান কোরআনকে বিশ্বাস করেন না? আসতে বলে করেন তো? তাহলে কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই ফামা ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ তোমার যদি নেকি থাকে তার ফল তুমি ভোগ করতে পারবে, যাররা পরিমাণ যদি গুনাহও থাকে তার ফল তোমার ভোগ করতে হবে। আমি বলছি না আল্লাহ? তাহলে একটা নেকির ঠেকা বাজতে পারে না? তাহলে সারা কিয়ামতের ময়দানে ঘুরিয়া নেকি সংগ্রহের সুযোগ আছে? কি মনে করছেন আছে? কিয়ামতের ময়দানটা কত কঠিন হবে, কত ভয়াবহ হবে। এই যারা মুসলমান তাদের কাছে বলছি, যারা আল্লাহকে বিশ্বাস করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনিহি। কিয়ামতের ময়দান এত কঠিন হবে, আল্লাহ বলতেছেন মা তার সন্তানের পরিচয় না দিয়া সন্তান থেকে মা ভাইগে যাবে। মা কি করবে? তাহলে মা যদি সন্তান থেকে ভাগে, দ্বিতীয় আপনার কি মনে হয় আর কে আসছে বেশি আপন আছে? আছে? তাহলে কিয়ামতের ময়দানে মা পর্যন্ত সন্তানের পরিচয় নেকিটা অত দূরের কথা। তাহলে ওই কঠিন মুহূর্তে একটা নেকি সংগ্রহের সুযোগ আছে? আসতে বলে তার নেকি সংগ্রহের জায়গা কোথায়? বলেন দুনিয়াতে। কোথায়? এখন আমার ভাইদেরকে বলবো, যাদের নিয়ত সহি, আল্লাহ যদি কবুল করে, এই মাহফিলে যারা আসছে লক্ষ লক্ষ নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় দান করবে। যারা মাহফিলে আসছে জিতছি না ঠকছি? আসতে বলে। আর যারা আসে নাই, আপনারা আমি তো বলি ঠকছে, কিন্তু ওরা বলতেছে আমাদেরকে বলে ধর্মান্ধ। বলেন নাউজুবিল্লাহ। আবার আমাদেরকে বিভিন্ন কায়দায় টিটকেরি মারে। টিটকেরি মাইরে আবার কিন্তু একজন আর একজনকে হাসতে হাসতে ঢইলা ঢইলা পড়ে। কথা ঠিক না? আবার একদল বাইর হইছে, এর আবার আর একটু বাইরে, তারা বলে হুজুররা এই দেশটা খাইলো। কথা বুঝেন নাই? আমি যদি বলি কত বড় জুলুমের কথা, প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার পর্যন্ত, এক কোথায় কি হুজুররা দায়িত্ব পালন করে? আস্তে কথা বলে করে। তা দেশ চালাইছে কারা? বলেন খাজুরেরা। কারা? দেশ চালাইলো খাজুরেরা, দেশ বলে খায় হুজুরেরা। একটা অযৌক্তিক কথা না? দেশ যে কারা খাইছে তা তো আবার পেপার পত্রিকা মিডিয়া বিভিন্ন সংবাদের মাধ্যমে তা তো দেখি। খায় নাই শুধু, যোগাযোগ করে ফেলছে। কথা ভুল বলছি না ঠিক বলছি? তাহলে হুজুরকে বিরুদ্ধে এত ক্ষিপ্ত কেন? কারণটা কি? এর কারণ আছে না পিছনে? এর কারণ হলো, শোনে, ওরা হইলো পশু হবে। কি হবে? আসতে কয় বলে হুজুর কি কথা বললেন? পশু। পাশ্চাত্য দেশগুলো, আমেরিকা, লন্ডন, চীন, এই যে বিভিন্ন দেশগুলো আছে, প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার পর্যন্ত কেউ দাবি করতে পারে না সন্তানটা আমার। ফ্রি সেক্সের দেশ। তা এইটা কি মানুষের আচরণ না পশুর আচরণ? হ্যাঁ, তাহলে ওরা পশু হবে। এইটা হুজুররা বাধা দেয় কে? আমি বাধা দেই? করে হুজুররা বাধা দেয় না, আল্লাহ নিষেধ করছে। হ্যাঁ,
শোনে, এই জন্য দেখবেন ওরা দুইটা জিনিস বাস্তবায়নের জন্য খুব চেষ্টা করে। একটা হলো সুদ ঘরে ঘরে ঢুকানো, আর একটা চেষ্টা করে অবাধ যৌনচার। কথা ঠিক না ঠিক? এর মাধ্যমে জারজের সংখ্যা বাড়বে, আর সুদ ঘরে ঘরে ঢুকলে তখন এই জাতীয় লোকগুলো ধর্মের কথা শুনতে চায় না। কথা ঠিক কিনা? এই ওদের পরিকল্পনা। কিন্তু হারামে আরাম আছে? একটু বলেন তো, হারামে আরাম আছে? শুনুন নাই, বিদেশে এই বৃদ্ধাশ্রম বানায়, বৃদ্ধাশ্রম শুনছেন? আমরা বলি খড়, খড় খড় বুঝেন? ওই যে গরু ছাগল যদি ফসল খায় তখন সরকারিভাবে খড় দেয়া আছে, ওই খড়ের ভিতরে নিয়ে পশু এই ছাগল বাঁধে, ঠিক না? ওরা খড় বানায়, ওই খড়ে কিন্তু গরু ছাগল বাঁধে না। বাপ মা যখন বুড়ো হয় তখন তাদেরকে নিয়ে বৃদ্ধাশ্রমের ভিতরে খড়ে বানাইয়ে রাখে। কথা ঠিক? কারণ বাপ মা তখন তাদের কাছে বোঝা হয়। আর ইসলামী নীতি আদর্শ কি শিক্ষা দেয়? আল্লাহু আকবার। এই দুনিয়া থাকা অবস্থায় তুমি বাপ মা অথবা দুইজনের একজনকে পাইছো, তাদের খেদমত কইরা যদি তুমি বেহেশত কামাই কইরা না নিতে পারো, তাহলে আল্লাহ রসুল বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখাতেছেন, জিবরাইল আমিন বলছে, আল্লাহ হাবিব বলছেন আমিন, ও ধ্বংস হোক। কি হোক? তাইলে এই ধ্বংস হোক এই কথাটার মাধ্যমে কি বুঝায়? বাপ মায়ের খেদমত করার গুরুত্ব ইসলাম দিছে। কথা ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাপ মায়ের সঙ্গে এরকম কোনো আচার ব্যবহার করা যাবে না যেই আচরণের মাধ্যমে তাদের জবান থেকে কষ্টদায়ক কোনো শব্দ বের হয়। ও কথা ঠিক? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাপ মা যদি আমাদের উপর অন্যায় করে, জুলুম করে, অবিচার করে, তাইলে কি তাদের সঙ্গে একটু খারাপ ব্যবহার করা যাবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন যালামাকা ওয়া ইন যালামাকা ওয়া ইন যালামাকা, 3 বার। যদি বাপ মা তোমাদের উপরে জুলুমও করে, অন্যায় করে, অবিচারও করে, তারপরেও তাদের সাথে এরকম কোনো খারাপ আচরণ করা যাবে না যেই আচরণের মাধ্যমে বাপ মা কষ্ট পায়। এই নীতি আদর্শ শিক্ষা দিচ্ছে। আসতে বলে, আবার বলে, ও মুসলমান, ইসলাম শব্দের অর্থ শান্তি। ইসলাম শব্দের অর্থ শান্তি। ওই সেদিনকে আইনজীবী পরিষদের ওখানে আমি গেছিলাম, সেখানে বলতেছিলাম যে ইসলাম কি জিনিস অনেক মুসলমান বুঝলো না। কথা বলে না? ইসলাম তো আছে বিশেষ করে মুসলমানদের জন্য এবং তামাম দুনিয়ার অন্য অন্য মাখলুকাতের শান্তির জন্য। কথা ঠিক না? ঠিক। কি ইসলাম শব্দের অর্থ শান্তি? বলে হুজুর, ইসলামের ভিতরে এমন কঠিন কঠিন আইন, হুজুর অবাস্তবায়ন করলে তো ব্যাপারটা আবার আলাদা। বলে তা কি? হুজুর, ইসলামের ভিতরে একটা নিয়ম নীতি আছে, চুরি করলে হাত কাটো, চুরি করলে হাত কাটো। বলে হুজুর, এই বাংলাদেশে তো একটার হাত থাকবে না, অপেরাই শেষ, এমপি মন্ত্রী তো আগেই। ঠিক না? আচ্ছা, কিন্তু ইসলাম কি বলছে এটা আমাদের বোঝা লাগবে। ইসলাম কিন্তু সব চোরের হাত কাটার নির্দেশ ইসলাম দেয় নাই। বলে চোর 2 প্রকার। বলেন একটা হলো অভাবী চোর, আর একটা হলো স্বভাবী চোর। অভাবী চোর বলা হয় না খাইয়া মরণাপন্ন, নিরুপায় হইয়া চুরি করছে, এই জন্য নাম কি চোর। আর একটা বলছি কোনো অভাব নাই তারপরে চুরি করছে, এইটা কি চোর। বাংলাদেশের বড় ধনীর ভিতরে একজন বিদেশে যাই চুরি করছিল, মনে আছে? আছে না? এইটা কি অভাবী না স্বভাবী? ইসলাম বলতেছে অভাবী চোরের হাত কাটার নির্দেশ ইসলামের মধ্যে নাই, কিন্তু স্বভাবী চোরের ব্যাপারে বলছে চুরি স্বাভাবিক করছে তো। এর অর্থ কি? এই বিচার আইন থাকা লাগে না, নাহলে নিয়ন্ত্রণ থাকে, তাহলে তো নিয়ন্ত্রণ থাকে না। আপনি সৌদি সহ বিভিন্ন জায়গায় দেখবেন এই যুগ যুগ ধইয়া
একটা হাত কাটাও এরকম কোনো প্রমাণ আছে? কাটা গেছে? নাই। আমাদের দেশের মধ্যে আফসোস, টিআইবি একটা সংস্থা 100 এমপি মন্ত্রীর ভিতরে জরিপ করছে, তদন্ত। 100 এমপি মন্ত্রীর ভিতরে তদন্ত করার পরে তারা ফলাফল প্রকাশ করছে 100 এমপি মন্ত্রীদের মধ্যে 97 জনের মতো এমপি মন্ত্রী চোর। এখন অনেকে বলে হুজুর 3 জন তো ভালো, 3 জনে বলে চোর, একটু কম চোর। জোরে আইসেন না মেয়া, ভালো করে বোঝার চেষ্টা করে। তাহলে 100 জনের ভিতরে 100 জনই চোর। এই আল্লাহর বান্দারা, আব্দুল হামিদ সাহেব প্রেসিডেন্ট ছিল না, আমরা আমাদেরকে আহ্বান করেছিল, সংলাপের জন্য গেছিলাম। আমি প্রেসিডেন্টের পাশে বসা, তখন আমাদের দায়িত্বশীল বলতেছিল যে প্রেসিডেন্ট সাহেব, আপনার একটা কথা আমরা বিভিন্ন জায়গায় উদাহরণ হিসেবে বলি। বলে কি কথা? বলে আপনি বলছিলেন বাংলাদেশে প্রতি বছর যে টাকা দুর্নীতি হয়, মানে চুরি হয়, এই প্রতি বছরের এই চুরির টাকা দিয়া পদ্মা সেতুর মতো একটা পদ্মা সেতু তৈরি করা যায়। তখন প্রেসিডেন্ট বলছিল না, আমি একটা বলি না, আমি বলছি 2টা। কয়টা? আমি আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মাহবুবরা যারা শুনতেছে, শোনেন, ইসলাম তো বোঝা লাগবে। ইসলাম আছে শান্তির জন্যে। কির জন্যে? আবার বলেন না। আর ইসলাম শব্দের অর্থ কি? শান্তি। কিন্তু মুসলমান সন্তান অনেকে ইসলামের কথা শুনলে ভয় পায়। কি পায়? ওই গ্রামের একটা প্রবাদ বাক্য আছে, চুন খাইয়ে মুখ পুড়িয়ে গেছে। এখন চুনও সাদা, দদিও সাদা। এখন ও তো দদিও সেরে না, চুনও সেরে না। এখন দদি দেখে ভয় পেয়ে গেছে, মনে কাছে ওইটা খাইলে মনে আবার মুখ পড়বে। কিন্তু দদি কি মুখ পড়ে না শরীরের জন্য ভালো? ভালো। তাই এখন বর্তমানে এমন এক পালা পাচ্ছে, ইসলাম বিদ্বেষী চক্র, নাস্তিকের দলেরা, খবিসের দলেরা ইসলামের বিরুদ্ধে এমন মিথ্যাচার এমন ভাবে উপস্থাপন করে, অনেকে শুনলে ইসলামের ব্যাপারে ভয় পায়। কথা ঠিক কি না? এই আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম বানিয়েছে শান্তির জন্য, এটা ভয় আসবে কোথা থেকে? তাহলে বুঝতে হবে এটা মিথ্যাচার কইরা ইয়া আমাদেরকে বুঝাইছে। কথা ঠিক না? এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, যে কথা শুনতে চাইছে বলতেছিলাম, শোনেন। এক খ্রিস্টান তবিব মুসলমানদের সঙ্গে তর্ক বিতর্ক হইতেছে, বলতেছে তোমার নবী বলে বিশ্ব নবী, তাই যে নাকি বিশ্ব নবী হয়, সে তো সব বিষয়ের উপর একটা সিদ্ধান্ত দেয়, ঠিক না? তা তোমার নবী ডাক্তারি সম্পর্কে কি সিদ্ধান্ত দিচ্ছে? তখন মুসলমান বলতেছে, হ্যাঁ, আমার নবী ডাক্তারি সম্পর্কেও সিদ্ধান্ত দিচ্ছে। বলে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা পেটকে 3টা ভাগ করো। কয় ভাগ? এই ছুরি দিয়ে ভাগ করতে কয় নাই, এমনি ভাগ কই না। বলে 1 ভাগ খানা, বলে 1 ভাগ পানি, 1 ভাগ খালি। এইভাবে আল্লাহ নবী খাইতে বলছেন, পানি পান করতে বলছেন, খালি রাখতে বলছেন। তখন ডাক্তার বলতেছে, এই নিয়মে যদি কেউ চলে তাহলে তার কোনোদিন পেটের রোগ তো আসা দূরের কথা, আসতেই পারে না। আর যত রোগ তৈরি হয় পেটের থেকে, যদি বলেন কথা ঠিক না, ওইটা হচ্ছে মূল। তাইলে বোঝা গেল এক খ্রিস্টানের সঙ্গে মুসলমানদের সঙ্গে তর্ক বিতর্ক করে, তোমাদের নবী নিকৃষ্ট নবী, বলে তাকে বলে তোমার নবী ছোট মনের, ছোট জাতের, ছোট বংশের। বলে কিভাবে? বলে যে ছোট মনে হয় সে তো ছোট ছোট বিশ্রী বিশ্রী জিনিস নিয়ে আলোচনা করে। তা তোমার নবী পায়খানা প্রস্রাবের ব্যাপারে আলোচনা করে, পায়খানা কিভাবে যাইতে হইবে, প্রস্রাবখানা কিভাবে যাইতে হইবে, এই আলোচনা করে এখনো উচ্চ বংশের লোক। তখন মুসলমান বলতেছে, ওরে খবিস, এই তো বিশ্ব নবী। তাকে ছোট থেকে ছোট, বড় থেকে বড়, রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত, আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত সর্বক্ষেত্রে যে একটা চলার সমাধান দেশে, সেই তো হবে বিশ্ব নবী। কথা ঠিক কিনা? আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে, শোনেন, ইসলাম সম্পর্কে আমরা অনেকে বুঝি না। এই জন্য ইসলামের ব্যাপারে
অনেকে মুখ ফিরে নেই। আসলে ইসলাম দুনিয়াতেও শান্তি, আখেরাতেও শান্তি। বলেন না, দুনিয়াতেও শান্তি, আখেরাতেও শান্তি। সামনে রমজান মাস আসতেছে, কথা ঠিক না? এই 12 মাসে বছর হয়, এর ভিতরে সবচেয়ে সম্মানিত মাসের নাম কি? রমজান মাস। এই রমজান মাস যে সম্মানিত হলো, কারণ নেই? কি কারণ? ওই কোরআনুল কারীম ওই মাসে নাযিল হয়েছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। তাই কোরআনুল কারীমের সম্মানে মাস কি হলো? সম্মানিত হয়ে গেল। কথা ঠিক কিনা? ওই মাসের ভিতরে এমন একটা রাত্রি আছে, যেই রাত্রির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খায়রুম মিন আলফি শাহরিন, 1000 মাসের চেয়ে উত্তম। সবাই বলেন সুবহানাল্লাহ। কয় মাস? 1000 মাস হিসাব করলে দেখা যায় এই 83 বছর 4 মাস হয়। কত বছর? 83 বছর 4 মাস বাঁচুই না মানুষ, সংখ্যা কম না? হ্যাঁ, 83 বছর 4 মাস। আপনি যদি 24 ঘন্টার জন্য ইবাদতের ভিতরে লিপ্ত থাকে, যেই পরিমাণ সব পাবেন ওই এক রাত্রে ইবাদতের মাধ্যমে তার চেয়ে বেশি সব পাবেন। আচ্ছা, এই রাত্রিটা আছে কোন মাসে? বলে এই রমজান মাসের রাত্রিটা এত সম্মানিত কেন হলো? বলেন ওই রাত্রিতেই কোরআনুল কারীম নাযিল হয়েছে। সবাই বলে সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীমের সম্মানে মাস বলে সম্মানিত, রাত্রি। আচ্ছা, 1 লক্ষ বা 2,24,000 নবী রাসূল দুনিয়াতে আল্লাহ পাঠাইছে। এর ভিতরে সবচেয়ে সম্মানিত শ্রেষ্ঠ নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে কোরআনুল কারীম নাযিল করছে। সুবহানাল্লাহ। এই সমস্ত উম্মতদের ভিতরে সম্মানিত উম্মত কারা? বলেন আমরা। বলেন কারা? কারণ কি? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে পাঠাইছে। জোরে বলেন, কথা ঠিক কিনা? তাহলে এখন আমার বাজানদেরকে বলবো, কোরআনুল কারীমের সম্মানে বলেন মাস সম্মানিত, রাত্রি নবী সম্মানিত, এই নবী তারপর উম্মত সম্মানিত। এখন আমার বাজানদেরকে বলি, যেই আল্লাহর বান্দা বান্দি কোরআনুল কারীম অনুযায়ী তার নিজেরকে গঠন করবে, সেই ব্যক্তিও সমাজের ভিতরে সম্মানিত। আসতে কয় না, বাস্তবতা আছে না নাই? আমি ভুল বলছি? দেখবেন যেই ঘরটা কোরআনুল কারীমের নিয়ম অনুযায়ী চলে, সেই ঘরটাও কিন্তু সমস্ত ঘরের ভিতরে সম্মানিত। বাস্তব না বাস্তব? যেই সমাজটা কোরআনুল কারীম অনুযায়ী চলে, সেই সমাজটাও কিন্তু সমস্ত সমাজের ভিতরে শ্রেষ্ঠ। যেই রাষ্ট্র কোরআনুল কারীম অনুযায়ী চলবে, সেই রাষ্ট্র তামাম দুনিয়ার মধ্যে সম্মানিত রাষ্ট্র হিসেবে পরিচয়। তার বাস্তবতা আপনারা দেখছেন। কিছুদিন আগে আফগানিস্তানের ঘটনা জানেন না? এই বিশ্বের ভিতরে কয়েকদিনের ব্যবধানে সব এখন ঝুঁকে পড়তে আছে। কথা বলে না? আমি ভুল বলছি? ভুল তো বলি না, ঠিকই বলছি না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, এ মুসলমান, না আমেরিকা না লন্ডন সে উলফত, হামি মস্তে মদিনা কর খুদায়া। এ মুসলমান সন্তান, তোমাদের রাস্তা তো আমেরিকা লন্ডন বিজাতিদের রাস্তা না, তোমাদের রাস্তা হলো সেই মদিনা ওয়ালা আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা। কি কথা ঠিক না ভুল? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, আজকে মুসলমানের জন্মগ্রহণ কইরা যারা নাকি মুসলমান ইসলাম পছন্দ করি না, ভালো লাগে না, আমি বলবো যে আসলে কপালটা পড়ছে। কপাল কি পড়ছে? আজকে আমেরিকার স্টাইল, লন্ডন বিজাতিদের স্টাইলে অভ্যস্ত হইতে চায়। কিসের জন্য? শান্তি তালাশ করে। কি তালাশ করে? শান্তি পাবেন? তাম দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি আত্মহত্যা হয় সেই দেশটার নাম হলো আমেরিকা। কোন দেশ? এই যদি ওই নিয়ম আদর্শের মাধ্যমে শান্তি হতো, আত্মহত্যার পথ যাদের ঈমান নাই, এই পথ বাঁচে কখন?
যখন অশান্তি শেষ পর্যায়ে যাইয়া পৌঁছে যায় তখন আত্মহত্যা করে যাদের ঈমান নাই। কথা ঠিক কিনা? তাহলে ওই দেশের ভিতরে ওই নিয়ম আদর্শের মাধ্যমে যদি শান্তি পেত তাহলে ওই দেশের ভিতরে আমরা দেখতাম। কিন্তু তাহলে সেই দেশের ভিতরে সবচেয়ে বেশি আত্মহত্যা কেন? তাহলে বোঝা গেল অশান্তির শেষ নাই। জোরে বলে কথা ঠিক বলছি না ভুল বলছি? চলেন, বিদেশের এক পর্যটক বাংলাদেশে আসছিল। আসার পরে এখন বলতেছে সাংবাদিকদের কাছে যাওয়ার সময় যে আপনি বাংলাদেশে এসে কি ব্যতিক্রম কি দেখলেন? তখন বলতেছে একটা ব্যতিক্রম জিনিস বাংলাদেশে আমি দেখছি, আর কোথাও দেখিনি। বলে কি দেখছে? বলে মানুষ মইরেও যে বাদশাহী করে তা দেখলাম আসিয়া বাংলাদেশে। বলে তা কি? ওই যাইয়ে দেখেন ঘুমাই আছে শাহজালাল রহমতুল্লাহি আলাই, সিলেট। কথা কয় না? লক্ষ লক্ষ মানুষ সেখানে যায়। আমি গেছিলাম, কবরে পাশে যাইয়া মনে হয় যেন সুবহানাল্লাহ, এমন ভাবে মানুষ ভয়তে থরকম্প, মইরেও বাসাই করতে আসে। কথা বলেন না কেন? যাইয়া দেখেন পটুয়াখালী জেলা মির্জাগঞ্জ থানা ইয়ারউদ্দিন সাহেব রহমতুল্লাহি আলাই সাধারণ একজন দোকানদার ছিল, পেঁয়াজ রতন আদা সহ বিক্রি করত, নদীর কিনারায় ঘুমিয়ে রয়েছে। আমি কিছুদিন আগে স্পিড বোর্ডে যাইতেছি ওই নদী দিয়ে, হঠাৎ দেখি স্পিড বোর্ডের ড্রাইভার ওখানে হঠাৎ থামাইয়ে গেছে। কিরে, পাশের দিকে তাকাই দেখি ইয়ারউদ্দিন সাহেব রহমতুল্লাহি আলাইয়ের কবর। অর্থাৎ যত লঞ্চ স্টিমার যাহা কিছু ওখান থেকে যায়, ওখানে প্রথম টবের করে থামায়, এইবার সম্মান দেখাইয়া তারপর সামনে যায়। আল্লাহর বান্দারা, আমানুর শাহ রহমতুল্লাহি আলাই তিনি ছিলেন একজন জজের চাপরাশি। আগের যুগে এই তো ফ্যান ছিল না, তখন জজ এজলাসে বিচার করত, আর তার মাথার উপরে টাইনে টাইনে যে বাতাস করত তাদেরকে বলা হতো চাপরাশি। তাই তিনি জজের মাথার উপরে বাতাস করত। কিন্তু সেই যাইয়ে দেখেন চিটাঙের মাটিতে আমানুর শাহ রহমতুল্লাহি আলাই ঘুমাইয়ে রয়েছে। যেই জজ বিচার করছে সেই জজের কোনো খবর আছে? কিন্তু তার নাম কিয়ামত পর্যন্ত মানুষ স্মরণ করতে থাকবে। তাহলে মরিয়াও কথা বলেন। আমি আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মাহবুবরা তারা শুনতেছে, এই ক্ষণিকের কয়েকদিনে ডাকাইতে দলের সর্দারের মতো একটু মাতুক বাড়ি বলে হুজুর তাকাবো, ডাকাইতে দলের সর্দার, ওর পাওয়ার কত। দলীয় লোক কোনো অন্যায় করলে গুলি করে, বিভিন্ন শাস্তি প্রয়োগ করে, কোন পর্যন্ত ক্ষমতা? পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। পুলিশের হাতে অ্যারেস্ট হয়েছে তো বুট দিয়ে লাট খাইয়া যখন হাড্ডিগুটি ভাঙিয়ে ফেলায়, তখন কোথায় যায় সারগিরি আর কোথায় যায় আর সর্দারগিরি, সব শেষ। কথা ঠিক? দুনিয়াদার ফাঁকু আজকে কয়েকদিন চক্ষু খোলা দুনিয়ায়। আজকে মাতুকবাড়ি, ফেরাউন, নমরুদ, সাদ্দাত, মালিকের সঙ্গে চ্যালেঞ্জ দিয়া ফেরাউন খোদাই দাবি করছে। কথা ঠিক? নমরুদ মালিকের সঙ্গে চ্যালেঞ্জ দিয়া তার খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলাইছে। ওরে বদমাইশ সাদ্দাত মাওলার সঙ্গে চ্যালেঞ্জ কইরা ও নিজের বেহেশত তৈরি করছে। আল্লাহর বেহেশতে যাবে না, টিটকারি। কথা ঠিক কিনা? আচ্ছা, আমার বাজানদেরকে বলি, ফেরাউনকে কি শান্তিতে আল্লাহ রাখছিল তা জানেন? 750 বছরের মধ্যে একদিন একটু সর্দি জ্বরও হয় নাই, এত আরামে আল্লাহকে রাখছে। কথা বুঝছেন? এরপর ওর বাড়ির দরজায় এমন একটা গাছ ছিল যে কোনো রোগের নিয়ত করে খাওয়ার সঙ্গে সঙ্গে ভালো। কি বোঝেন? ওর কথায় নীল দরিয়ার পানি ভাটা জোয়ার হইতো, ঠিক না? বনি ছেলে সন্তানগুলো ধৈর্য ধরে জবাই করত। এত বড় পাওয়া, কেউ কোনো বলার কিছু নাই। কিন্তু যখন হায়াতের বেড়া শেষ, তখন আমার মালিক ওকে নীল নদীর ভিতরে ফেলাইয়া চুবাইয়া তারপর মারছে। আছে ফেরাউনের বার্তা? আসতে কয় বাহাদুরি আছে? নমরুদ একটা ঠ্যাং ভাঙ্গা মশা
মালিকের মস্তকে ঢুকাইয়া এমন জ্বালা পড়া, মাথা নিজে পিঠে আশ্রাইয়া চেঁচা বাচা করিয়া শেষ। আছে আসলে কত সাদ্দাত মাওলা সেই ছেলেকে বেশ দিন, বেশ তো কমপ্লিট। দেখার জন্য দলে বলে গেল, দরজায় দেখে বেহেশতের এক বুড়া দাঁড়াই দিস, মেজাজ গরম। দেখেন না, বড় লোক যদি কোনো গরিব দেখে অনেক সময় মেজাজ গরম আছে না নাই? ওরে খবিসের দল, আমার মালিক তোর ইচ্ছা করলে তো ফকির বানাইতে পারে, আর আজকে গরিবদের দেখে তুচ্ছ করো। হ্যাঁ, সেও মানুষ, তুমিও মানুষ। সে আজকে অসহায় পইরিয়া তোমার কাছে আসছে, আর তুমি সব খারাপ ব্যবহার করো। তা শেষ পর্যন্ত সাদ্দাত মেজাজ গরম, এই বুড়া ডাকে ডাক, বুড়া ডাক দিয়ে বলে, ও সাদ্দাত সেতিস রে, কথার কথা, আমি আজরাইল এসে তোর জান কবজ করার জন্য। কারণ আজরাইলের কথা শুনলে কি হুশ আছে? ঠক ঠক কাপ শুরু হয়ে গেছে। ভাই আজরাইল বড় শখ করে বেহেশত বানাইছে, একটা নজর দেখার সুযোগ দাও। ওরে খবিস, হ্যাঁ, আমার মালিকের দেওয়া চক্ষু নেয়ামত। যাদের চক্ষু নাই তারা বোঝে চক্ষুর কত মূল্য। এই চক্ষু নেয়ামত কে দান করলো? এই নেয়ামত কার? জবান দিয়ে কথা বলি, কত বোবা মানুষ তোমার আমার সে মা বাবা কইরা চিল্লায়, ওর বুকে করো ব্যথা, ওর মনের ভাব প্রকাশ করতে পারে না। তোমাকে আমাকে আমার মালিক মনের ভাব প্রকাশ করার তৌফিক দান করছেন। এই কথা বলার শক্তি নেয়ামত কার? আসতে কয়তো এ আল্লাহর বান্দারা, কত প্রতিবন্ধী সন্তান, আরে আমাদের কাছে অনেক বড় লোক নিয়ে আসে, চোখের থেকে পানি পড়ে। আমি বলি ব্যাপার কি? বলে হুজুর ওর জন্য একটু দোয়া করেন, আমার মালিক ওকে প্রতিবন্ধী বানাইছে। ও